ফাইনালি আমরা পৌঁছালাম হোটেল ব্লসম। বয়স্কদের জন্য এই সিঁড়িগুলো একটু অসুবিধা হতে পারে। এই হচ্ছে রুম, সুন্দর বাথরুম, সেই এদিকে সিমলা শহর। এরা এখন আমার কাছ থেকে নিচে, আগের বড় সেমই নিয়েছিল। আমরা একদম সিম্পল ভাত, ডাল, জিরা আলু আর অমলেট অর্ডার করেছি, ওভার বয়েলড রাইস। রান্না ভীষণ ভালো, মানে আমরা যারা হালকা পাতলা খেতে পছন্দ করি তাদের জন্য খুব ভালো, খুবই ভালো। ধনেপাতা দিয়ে ডালটা ফাটাফাটি। এই ডাল ভাত খুব তৃপ্তি করে খাচ্ছি। সিমলার মেন ভিড়ে ঢোকার আগেই তুই এটা ঢুকে পড়ছিস। মানে ইদার এর যে ম্যানেজার বা যে সুপারভাইজার সে অত্যন্ত এফিশিয়েন্ট, অথবা যিনি মালিক তিনি এসে রেগুলার চেক করেন। কালকে সকালে শনিপাতে ব্রেকফাস্ট করছিলাম, আর এখন শৈল শহর সিমলায় বসে ব্রেকফাস্ট করছি। আর এটা হচ্ছে আমার ফেভারিট। বন্ধু বান্ধব নিয়ে এলে এখানে বসেই আড্ডা মেরে সময় কেটে যাবে। আমি তো এই জায়গাটা স্ট্রংলি রেকমেন্ড করবো। স্নোফল কা কোই চান্স হ্যায় আবি? টেম্পারেচার দেখাচ্ছিল একে নেমে গেছে নিচের দিকটা। হোটেল বুক করার আগে অবশ্যই জেনে নেবেন যে সেখানে পার্কিং আছে নাকি। কান্দাঘাটের কাছে তারাদেবী টেম্পলটা একবার ঘুরে নেবেন। দেশভাগের সিদ্ধান্ত এখান থেকেই নেওয়া হয়েছে। এখান থেকে বেরিয়ে সন্ধ্যেবেলার আগেই মল রোডে পৌঁছে যান। পারলে গেউটি থিয়েটারের ভেতরটা একবার ঘুরে দেখবেন। চিয়ার্স। এবার কয়েকটা ইনফরমেশন আমি ঝটফট এক জায়গায় দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। যারা আমরা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করি তাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন, রাস্তায় পরিষ্কার টয়লেট পাওয়া যাবে নাকি। এই পুরো রাস্তায় ফ্রিকোয়েন্টলি ধাবা রেস্টুরেন্ট পেয়ে যাবেন, এবং মোটামুটি সব জায়গায় টয়লেট ভীষণই পরিষ্কার থাকে। এত হোটেল রেস্তোরাঁ থাকায় খাবার দাবারেরও কোনো সমস্যা হবে না। তবে এই বলয়ে কিন্তু ননভেজের অপশন ভীষণ কম। NH44-এ প্রায় নেই। খুব ননভেজ খেতে ইচ্ছা হলে কোথায় পেতে পারেন জানতে আমাকে ইনস্টাতে মেসেজ করুন, বলে দেবো। এবার সিমলায় কদিন থাকা উচিত আর কোথায় কোথায় ঘুরবেন। দেখুন, এখন আমাদের সকলের হাতেই সময় কম থাকে, ছুটি কম থাকে, ফলে ইচ্ছে থাকলেও কোথাও রিল্যাক্স করার জন্য অতিরিক্ত দিন থাকা অ্যাফোর্ড করা মুশকিল। আমরা যখন অনেক দূর থেকে টাকা পয়সা খরচা করে কোথাও ঘুরতে আসি, মনে হয় সেই জায়গার সমস্ত ঘোরার স্পটগুলোই দেখে যাই। কিন্তু বিশ্বাস করুন, প্রত্যেকটা ঘোরার জায়গায় বেশ কিছু স্পট থাকে যেগুলো না দেখলে কিচ্ছু যায় আসে না, বরং গেলে সময় নষ্ট। সিমলায় প্রথম দিন সকালে কোথাও বেরোতে হবে না। হোটেল থেকে পাহাড় দেখা গেলে পাহাড় দেখে, বা দেখা না গেলেও পাহাড়েই তো আছেন, রিল্যাক্স করুন, শান্ত হয়ে জায়গাটা এনজয় করুন। থাকার জায়গার আশপাশটায় পায়ে হেঁটে একটু ঘুরে বেড়ান। কোনো রকম তাড়া ছাড়া জায়গাটার ভাইব নিন। পারলে লোকাল কোনো মানুষের সঙ্গে একটু আড্ডা মেরে নিন, দেখবেন ভালো লাগবে। বেলার দিকে একটু আর্লি লাঞ্চ করে প্রথমে যান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ। বিখ্যাত সিমলা এগ্রিমেন্ট এখানেই সাইন করা হয়েছিল। দেশভাগের সিদ্ধান্ত এখান থেকেই নেওয়া হয়েছে। পরে কখনো সিমলা ঘুরতে এলে অ্যাডভান্স স্টাডিজ নিয়ে আরো গল্প করা যাবে। মনে রাখবেন, ন্যাশনাল হলিডেজ ছাড়াও প্রত্যেক সোমবার কিন্তু অ্যাডভান্স স্টাডিজ বন্ধ থাকে। তারপর এখান থেকে বেরিয়ে সন্ধ্যেবেলার আগেই মল রোডে পৌঁছে যান। সেখানে ক্রাইস্ট চার্চের সামনে বসে সন্ধ্যে নেমে আসাটা এনজয় করুন। লাক্কার বাজার আর লোয়ার বাজারে মার্কেটিং করুন। মনের আনন্দে দরদাম করতে ভুলবেন না কিন্তু। পারলে গেউটি থিয়েটারের ভেতরটা একবার ঘুরে দেখবেন। একবার আমি যখন গেছিলাম, একটা ক্লাসিক্যাল মিউজিকের অনুষ্ঠান চলছিল। ভেতরে ঢুকে মনে হচ্ছিল 100 বছর পিছনে চলে গেছি। এই জায়গাটার কথা কিন্তু ব্লগিং ভিডিওতে খুব একটা দেখতে পাবেন না। পরের দিন সকালে উঠেই সিমলা স্টেশন চলে যান। সেখান থেকে সোলানের আসা যাওয়ার লোকাল টিকিট কেটে ট্রেনে উঠে পড়ুন। হোটেলেই আগের দিন টাইম টেবিলটা জেনে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সময় নষ্ট হবে না। সোলান স্টেশনটা খুব সুন্দর। আমি কালকা থেকে সিমলা অবধি ট্রেন জার্নির বদলে সিমলা থেকে সোলান অবধি আসা যাওয়াটা সাজেস্ট করব। তারপর সিমলা কালীবাড়ি আর জাকু টেম্পলটা ঘুরে নিতে পারেন। তবে আমি ইনসিস্ট করব, সিমলা আসার সময় বা সিমলা থেকে চণ্ডীগড় নামার সময় কান্দাঘাটের কাছে তারাদেবী টেম্পলটা একবার ঘুরে নেবেন। মন্দিরের কারুকার্য ভীষণ সুন্দর, আর একদম পাহাড়ের উপরে হওয়াতে ওখান থেকে একটা 360 ডিগ্রি খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, সিমলায় ঘোরার সময় পরিষ্কার টয়লেট পেতে বেগ পেতে হতে পারে, তাই পরিষ্কার টয়লেট দেখতে পেলেই কাজ সেরে ফেলবেন। আর অবশ্যই টয়লেট স্যানিটাইজার স্প্রে ক্যারি করবেন। এবার হোটেলের খরচা। আমাদের রুমের ট্যারিফ আগেই বলেছি 3000 টাকা ইনক্লুডিং জিএসটি। এর মধ্যে কিন্তু কোনো রকম কমপ্লিমেন্টারি খাবার নেই। এরা এখানে সব ধরনের মোড অফ পেমেন্টস অ্যাকসেপ্ট করে, কোনো এক্সট্রা চার্জ ছাড়াই। আমরা এখানে গতকাল ডিনার করেছিলাম, আর আজকে ব্রেকফাস্ট আর কয়েকটা জলের বোতল ছিল। সব মিলিয়ে বিল হয়েছে 1500
532 টাকা। আসার সময় 7 জায়গায় টোল দিতে হয়েছে, টোটাল খরচ 660 টাকা। তেলের খরচ গাড়ির মাইলেজের উপর ডিপেন্ড করবে। দিল্লির কাশ্মীরি গেট থেকে সিমলার ডিস্টেন্স প্রায় 350 কিলোমিটার। 25% মতো ড্রাইভিং পাহাড়ি রাস্তায়, তবে নর্মাল ডিসেন্ট পাহাড়ি রাস্তা। এবার আপনার গাড়ি কিরকম মাইলেজ দেয় সেই অনুযায়ী তেলের খরচটা হিসেব করে নিন। দিল্লি থেকে সিমলা অব্দি রাস্তায় ভর্তি পেট্রোল পাম্প, রিফিল করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু NH44-এ ওঠার আগে যদি আপনারা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরে আসেন তাহলে গ্রেটার নয়ডায় অবশ্যই তেল ভরে নেবেন। প্রায় 75 কিলোমিটারের বেশি এই এক্সপ্রেসওয়েতে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। এবার আমরা কোন রুটে এলাম? ইস্টার্ন পেরিফেরাল পেরিয়ে বা দিল্লি দিয়ে এলেও প্রথমে NH44 ধরতে হবে। NH44 ধরে প্রায় 148 কিলোমিটার এসে শাহাবাদ পেরিয়ে দাও মাজরা থেকে রাইট টার্ন নিয়ে NH444-এ ধরতে হবে। এই রাস্তা দিয়ে শাহা পেরিয়ে NH344 ধরে 73 কিলোমিটার গেলে পঞ্চকুলা। সেখান থেকে হিমালয়ান এক্সপ্রেসওয়ে বা NH5 ধরে প্রায় 100 কিলোমিটার গেলেই সিমলা। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। এই সকালবেলার ভিউ জানলা দিয়ে, এই জায়গাটার জন্যই থাকা। বাইরে বসি আমরা, রোদ উঠলে বসবো, দেখাবো ব্রেকফাস্টটা বাইরে করব। খুব সুন্দর ভ্যালিটা দেখা যায়। এই আমাদের সোনার মতো সোনা গলা চা, চিয়ার্স। সঙ্গে ক্রিম ক্র্যাকার বিস্কিট, ক্রিম ক্র্যাকার বিস্কুট, বিস্কুট নিয়ে এসেছি, চাও নিয়ে এসেছি দাদা ভাইয়ের দেওয়া। কারণ সব হোটেলে কিচেন খোলে 7:30টার আগে, তো কিছু হয় না। তো সকালবেলা উঠে তো চা না খেলে ঠান্ডায় তো পাগল হয়ে যাবো। এটা সেই দাদা ভাইয়ের আনা চা, ফ্যাব ইন্ডিয়ার। অনেকগুলো পাউচ আছে। এটা লেমন গ্রিন টি, ভালো লাগছে, রিফ্রেশিং। হ্যাঁ, বেশ ভালো লাগছে, রিফ্রেশিং। স্নান করবো, গিজার অন করে দিয়েছি, 1 বালতি জল গরম হয়ে গেছে। আগামী দুদিন স্নানের গল্প নেই। মানালিতে দেখছি -7 -8, মনে হয় না তাদের স্নান করার কোনো সাহস আমাদের হবে। ফলে আজকেই যা করা। মানালিতে পৌঁছাতে পারবো কিনা সেটাও একটা ব্যাপার, যত দূরে এগোনো যায়। ক্লিয়ার আগে রাস্তা আটাল টানার পরে পুরো ক্লিয়ার, যত স্নোফলই হোক। দেখলাম তো ভিডিওগুলো। হ্যাঁ, ওরা স্নো ওখানে ক্লিয়ার করতে থাকে, আর্মির গাড়ি যায় না, ফলে কন্টিনিউয়াস ক্লিয়ার করতে থাকে। রাস্তা ক্লিয়ার, দুধারে বড়। এদের এই বসার খাওয়ার জায়গাটা আমাদের খুব ভালো লাগে। মানে উপরে রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা ওখানে বসিই না। তো বাবা গতবার এখানে বসে খবরের কাগজ পড়তো, বসে থাকতো অনেকক্ষণ, পাহাড় দেখতো। এই জায়গাটা খুব ভালো লাগে। আমরা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম গতবার। আসলে খুব হাওয়া দিচ্ছিল না, খুব ঠান্ডাও ছিল না সেই সময়। ফলে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে রাত্রের খাবার সবই আমরা মোটামুটি এখানে বসেই খেতাম। বন্ধুবান্ধব নিয়ে এলে এখানে বসেই আড্ডা মেরে সময় কেটে যাবে। আর সামনে সুন্দর এই ভ্যালিটা দেখা যায়। এবং সত্যি মানে এই রেটে এরকম একটা জায়গায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল, আমার মনে হয় আপনারা এখানে এসে থাকতে পারেন। আমি তো এই জায়গাটা স্ট্রংলি রেকমেন্ড করব। আর সিমলা শহরে আপনারা বিভিন্ন রকম মানে 500 টাকা থেকে আরম্ভ করে যত উপরে যেতে পারেন সব ধরনের ট্যারিফের রুম পাবেন। সুপার লাক্সারি রুম থেকে হোমস্টে থেকে হোস্টেল গোছের সমস্ত ধরনের অ্যাকোমোডেশন সিমলাতে আপনারা পেয়ে যাবেন। কালকে সকালে শনিপাতে ব্রেকফাস্ট করছিলাম, আর এখন শৈল শহর সিমলায় বসে ব্রেকফাস্ট করছি পাহাড়ের মাঝখানে। ভাবা যায়? শিগগির ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। অনেকক্ষণ লাগবে পৌঁছাতে। সন্ধ্যে হয়ে গেলে মজা থাকবে না, কারণ রাস্তায় যদি দেখতে না পাই। তাছাড়া হোটেলও খুঁজতে হবে, হোটেল বুক করিনি আমরা। সেটা চাপের হবে না, এই সময় আরামসে পেয়ে যাবো হোটেল। সন্ধ্যে হয়ে গেলে কি বেশি খোঁজাখুঁজি করা যায় না ঠান্ডার মধ্যে, একটু বিকেল পৌঁছালে সেটা করা যাবে। চিকেন স্যান্ডউইচ, ডিম পাউরুটি, আর এটা হচ্ছে আমার ফেভারিট, a bowl of boiled veggies. আর এই ব্ল্যাক টি। ও, এটা ব্রেড বাটার, এটা কাইন্ড অফ ফ্রেঞ্চ টোস্ট। এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। এটা পরিমাণ মতো চিকেন বা এই যে ভেজিটেবলস যেটা আমরা নিয়েছি, বয়েলড ভেজিটেবলস, এটাতে পরিমাণ মতো জিনিসপত্র দিয়েছে, যেটা ভালো লাগে এবং খুব সুন্দর বানানো।
এখানে রাত্রেবেলা বেশ ঠান্ডা ছিল, মানে টেম্পারেচার দেখাচ্ছিল একে নেমে গেছে নিচের দিকটা, যদিও রুমে হিটার ফিটার ছিল, ফলে সেরকম কোনো অসুবিধা হয়নি। আপনারা যদি সিমলা ঘুরতে আসেন, যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন, তাহলে হোটেল বুক করার আগে অবশ্যই জেনে নেবেন যে সেখানে পার্কিং আছে নাকি, কারণ সিমলাতে কিন্তু পার্কিংয়ের প্রচুর ঝামেলা। আর গুগলে ইন্টারনেটে যদি সিমলার হোটেল সার্চ করেন, তাহলে অনেক সময় নিউ সিমলার হোটেল দেখায়, হোটেল বা রিসর্ট বা হোমস্টে দেখায়। নিউ সিমলা কিন্তু সিমলা থেকে বেশ অনেকটা দূরে এবং অনেকটা নিচেও, ফলে সেটাও দেখে নেবেন। যদি নিউ সিমলাতে থাকেন তাহলে কিন্তু আপনাদের আইদার গাড়ি বুক করে বা গাড়ি নিয়ে আবার এতটা আসতে হবে সিমলা মল রোড ঘোরার জন্য। আর সিমলাতে একটা মাল্টি লেভেল কার পার্কিং আছে, সেখানে গাড়ি রাখা যায়। খুব ট্যুরিস্ট সিজনে আমি আসিনি, ফলে আমি বলতে পারবো না তখন কি সমস্যা হয়। আর ওটার সামনেও কোনো হোটেল আপনারা নিতে পারেন। আমি যেখানে আছি এখান থেকে আপনারা যদি একটু হাঁটতে কমফোর্টেবল হন, তাহলে কিন্তু হেঁটে মাল্টি লেভেল কার পার্কিংয়ে পৌঁছে যেতে পারবেন। এবং সেটার সামনেই হচ্ছে লিফট, যে লিফটটা সোজা আপনাকে মল রোডে তুলে দেবে। তবে ট্যুরিস্ট সিজন ছাড়াও নর্মাল সময়ও কিন্তু আমি দেখেছি যে লিফটে বেশ লাইন পড়ে। তো চেষ্টা করবেন একদম ট্যুরিস্ট সিজন অ্যাভয়েড করতে সিমলায় আসার জন্য। যদিও আমি জানি যে ছুটি ছাটার একটা সমস্যা থাকে, ফলে সকলে আমরা এই টাইমিংটা একটু অড টাইমিং অ্যাফোর্ড করতে পারি না। তাও দীপাবলির সময় মোস্টলি বাঙালিদের ওই দিকটা ছুটি থাকে, আমাদের কালী পুজোর সময় কিন্তু এই দিকে উত্তরাখণ্ড হোক বা হিমাচল হোক, এই দিকে ডেস্টিনেশনগুলো, এই দিকে ঘোরার জায়গাগুলোয়, ট্যুরিস্ট স্পটগুলোয় ভিড় খুব কম হয়। তার কারণ হচ্ছে সেই সময় নর্থ ইন্ডিয়ার লোকজন তারা বাড়িতে থাকা প্রেফার করে, সকলে বাড়িতে থাকে। তো সেই সময় যদি আপনারা আসেন তাহলে কিন্তু ভিড় খুব একটা পাবেন না। এছাড়া আপনারা ওল্ড সিমলাতেও থাকতে পারেন, যদিও সেখানে রাস্তা আরও সরু সরু, ফলে সেখানে পার্কিংয়ের যথেষ্ট ঝামেলা। সেখানে থাকতে গেলে হয়তো আপনাকে অন্য ধরনের মানে ট্রাভেলের গাড়ি করে এসে সেখানে নেমে যেতে হবে, থাকতে হবে, আবার গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে। এটা এদের রেস্টুরেন্ট, যদিও এখানে আমরা একবারও খাইনি। आपका नाम? अंकित है सर। अंकित, आप कहाँ से हो? इधर चपाल से सर। कहाँ से? चपाल साइड से इधर। वो कहाँ, कितना दूर है यहाँ से? यहाँ से होगा 101 किलोमीटर सर। ये ऊपर है या हाँ जी, नीचे? ऊपर साइड में ऊपर है। तो आप रात को यहीं पे रहते हो? हाँ जी, अकोमोडेशन यही है। और स्नोफॉल का कोई चांस है अभी? अभी तो सर पता नहीं हो, कुछ नहीं कह सकते। इस साल हुआ स्नोफॉल? हाँ जी, हल्की हल्की हुई थी। कब हुआ था? ये सी दिसंबर जनवरी में हुई हल्की हल्की। और मनाली में चांस है? हाँ जी, मनाली में तो होती है सर। अभी चांस है? अभी तो नहीं, पहले पड़ी होगी वो की है ऊपर रोहतांग अच्छा, साइड होगी तो। पर एटलीस्ट स्नो देखने को मिल हाँ, जाएगा? देखने को मिल जाएगी सर। ओके ओके। और यहाँ से मनाली रोड कैसा है? रोड अच्छा है सर। এদের স্টাফদের ব্যবহার খুব ভালো। এটা এদের রিসেপশন এরিয়া। এটা এদের তারিফ সিজনের ওপর ডিপেন্ড করে, বা লোকজন কীরকম থাকছে না থাকছে তার ওপর রুমের ভাড়াগুলো ডিপেন্ড করে। আমি দিয়ে দেবো এদের নাম্বার, ফোন করে জেনে নেবেন যে কীরকম তারিফ চলছে। তো ওপরেও রুম আছে, ওপরের রুমে আমরা আগেরবার চেক করেছিলাম, কিন্তু আমাদের নিচের রুমগুলোই বেশি ভালো লেগেছে। এই ফ্লোরেও অবশ্য রুম আছে। তো আমাদের এই রুমগুলোই বেশি ভালো লেগেছে। তো আমরা আগেরবার ছিলাম এই 101, 102-তে। এইগুলোর বাথটব নেই, বাকি ব্যবস্থা একই। আর এই এখন আছি 104-এ। এই হচ্ছে রুম। ভালো থাকবেন। যেখানে ঘুরতে যাবেন দয়া করে জায়গাটা নোংরা করবেন না। নমস্কার।